অনার্স থার্ড সেমিস্টার সিলেবাসে নেচার অফ অ্যাটমসফিয়ার এই বিষয়টি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার। এই লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার তোমাদের সিলেবাসের প্রথম ইউনিটে রয়েছে। সেখান থেকে যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে যে ডিসকাস দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার ইন ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার। এটার বাংলা হচ্ছে যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উষ্ণতার উল্লম্ব বন্টন সম্পর্কে ব্যাখ্যা করো। অনার্স থার্ড সেমিস্টারে যারা রয়েছে তারা যদি আজকের আলোচনার বিষয়টির একটা হ্যান্ডআউটটা একটা সফট কপি নিতে চাও, তাহলে তোমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জিও ক্লিক। আর যদি তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া থাকবে স্ক্রিনে, তো তোমরা এখান থেকেও যোগাযোগ করতে পারো। সো দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। আমরা লেয়ারিং অফ অ্যাটমসফিয়ারের কথা বলছি। সো আওয়ার অ্যাটমসফিয়ার ইজ ডিভাইডেড ইন্টু 5 লেয়ার্স স্টার্টিং ফ্রম দ্য আর্থ সারফেস। আমাদের অ্যাটমসফিয়ারটা মেজরলি 5টা লেয়ারে বিভক্ত ফ্রম আর্থ সারফেস থেকে। বেসিক্যালি দেখো, দেয়ার আর 5 লেয়ার্স, দ্যাট ইজ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। সো তোমরা এই চিত্রটা দেখো খুব ভালো করে। এই চিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পরপর লেয়ারগুলো নিচে থেকে আমরা উপরে সাজিয়েছি। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ একদম ভূপৃষ্ঠ সংলগ্ন জলে রয়েছে ট্রোপোস্ফিয়ার, তার উপরে লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে রয়েছে মেসোস্ফিয়ার এবং তার উপরে রয়েছে থার্মোস্ফিয়ার এবং তার উপরে রয়েছে এক্সোস্ফিয়ার। ফার্স্ট আমরা বায়ুমণ্ডলের যে স্তরটির কথা আলোচনা করব সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। সো বেসিক্যালি একটা জিনিস মাথায় রাখতে হবে যে দিস লেয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। এই লেয়ারটা বায়ুমণ্ডলের সবথেকে গুরুত্বপূর্ণ একটা লেয়ার এবং ইটস অ্যাভারেজ হাইট ইজ 30 কিলোমিটার। এর গড় হাইট কত? 13 কিলোমিটার। দ্য ইয়ার উই ব্রিথ এক্সিস্ট ইয়ার। আমরা যে বায়ুটা আমরা শ্বাসকার্যের জন্য ব্যবহার করি, যে আমরা প্রশ্বাস নিচ্ছি, সেই বায়ুটা কিন্তু আমরা এই ট্রপোস্ফিয়ার থেকেই পাই। তাহলে এই স্তরের গুরুত্ব এতটাই যে আমাদের জীবন ধারণের জন্য এই স্তরটা ভীষণ গুরুত্বপূর্ণ। অলমোস্ট অল দ্য ওয়েদার ফিনোমেনা লাইক এ রেইনফল, ফগ, হেলস্টর্ম অকার ইন দিস লেয়ার। বেসিক্যালি বিভিন্ন যে ওয়েদার ঘটনাগুলো রয়েছে, যেমন হচ্ছে বৃষ্টিপাত, কুয়াশা, তারপর রয়েছে শিলাবৃষ্টি, এই সব কিছু কিন্তু এই স্তরের মধ্যেই হয়ে থাকে। কোন স্তরে? না, ট্রপোস্ফিয়ার স্তরে। সো ইটস আ ওয়ান কাইন্ড অফ জোন অফ মিক্সিং। তাহলে দেখো, ট্রপোস্ফিয়ার বেসিক্যালি ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের উপরের দিকের উষ্ণতা ক্রমশ কমতে থাকে, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিমিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পেতে থাকে। ভূপৃষ্ঠ সংলগ্ন ট্রপোস্ফিয়ারে বায়ুর তাপমাত্রা থাকে গড়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এর সর্বোচ্চ সীমানায় উষ্ণতা থাকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। আই রিপিট, ভূপৃষ্ঠ সংলগ্ন ট্রপোস্ফিয়ারে বায়ুর তাপমাত্রা থাকে গড়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এর সর্বোচ্চ সীমানায় উষ্ণতা থাকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার মধ্য অক্ষাংশে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা -57 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -60 ডিগ্রি সেন্টিগ্রেডে নামে। আই রিপিট, আবার মধ্য অক্ষাংশে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা -57 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -60 ডিগ্রি সেন্টিগ্রেডে নামে। সো এই হচ্ছে যে ট্রপোস্ফিয়ারের ফিচার। এরপর আমরা দেখব যে স্ট্র্যাটোস্ফিয়ার। যদি তোমাদের পরীক্ষাতে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার এই কোশ্চেনটি আসে, তাহলে তোমাদেরকে কিন্তু এই টেম্পারেচার ভ্যারিয়েশনের ছবিটা অবশ্যই দিতে হবে। তাহলে চলো, যেটা আমরা কন্টিনিউ করছিলাম আমাদের আলোচনাটা, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বেসিক্যালি অ্যাবাভ দ্য ট্রপোস্ফিয়ার লাইজ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা বলতে পারি কি যে ট্রপোস্ফিয়ারের উপরে কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। ইট এক্সটেন্ডস আপ টু এ হাইট অফ 50 কিলোমিটার। এটা বেসিক্যালি 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। দিস লেয়ার ইজ অলমোস্ট ফ্রি ফ্রম ক্লাউড। এই লেয়ারটা পুরোপুরি ক্লাউড থেকে মুক্ত
অ্যান্ড অ্যাসোসিয়েটেড ওয়েদার ফেনোমেনা, এবং অন্যান্য যে সমস্ত ওয়েদার ফেনোমেনা ঘটনাগুলো রয়েছে বা ওয়েদারিং ঘটনাগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো থেকে মুক্ত। এখানে না আছে ঝড়, না আছে বৃষ্টি, না আছে বজ্রপাত, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু এখানে হয় না। মেকিং কন্ডিশনস মোস্ট আইডিয়াল ফর ফ্লাইং এরোপ্লেনস, এবং এই স্তরটা হচ্ছে সবথেকে ফেভারেবল এরোপ্লেন যাতায়াতের জন্য। আর একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা কি, যে ওয়ান ইম্পর্ট্যান্ট ফিচার অফ স্ট্র্যাটোস্ফিয়ার ইজ দ্যাট ইট কন্টেইনস এ লেয়ার অফ ওজোন গ্যাস। এই স্তরে কি অবস্থান করে? ওজোন গ্যাস অবস্থান করে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এটা আমাদের কি করে, যে হার্মফুল এফেক্ট অফ দ্য সান রেজ থেকে প্রোটেক্ট করে আমাদেরকে। স্ট্র্যাটোস্ফিয়ারের প্রান্তিক স্তর ট্রপোপজ থেকে উল্লম্বভাবে যতই উপরে ওঠা যায় ততই উষ্ণতা বাড়তে থাকে। আই রিপিট, স্ট্র্যাটোস্ফিয়ারের প্রান্তিক স্তর ট্রপোপজ থেকে উল্লম্বভাবে যতই উপরে ওঠা যায় ততই উষ্ণতা বাড়তে থাকে। রিমেম্বার ইট। 50 কিলোমিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা বৃদ্ধি বন্ধ হয়ে যায়। কত কিলোমিটার উচ্চতায়? 50 কিলোমিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। তো এই উচ্চতায় উষ্ণতা বাড়তে বাড়তে হিমাঙ্কের নিচে থেকে উঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। কত ডিগ্রি সেন্টিগ্রেড? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। আই রিপিট দ্য লাস্ট লাইন। এই উচ্চতায় উষ্ণতা বাড়তে বাড়তে হিমাঙ্কের নিচে থেকে উঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। তাহলে আমরা দেখলাম যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী রয়েছে, এবং তার সাথে আমরা এটাও দেখলাম যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারটা স্ট্র্যাটোস্ফিয়ারে কেমন থাকে। এরপর আমরা চলে যাব যে নেক্সট লেয়ারে। আমাদের নেক্সট আলোচনার টপিক হচ্ছে মেসোস্ফিয়ার। সো দিস ইজ দ্য থার্ড লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। এইটা হচ্ছে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। প্রথমে পেয়েছি ট্রপোস্ফিয়ার, তারপর পেয়েছি স্ট্র্যাটোস্ফিয়ার, দেন আমরা পাচ্ছি মেসোস্ফিয়ার। এটা লাইজ অ্যাবাভ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এটা স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক উপরে থাকে। ইট এক্সটেন্ডস আপ টু দ্য হাইট অফ 80 কিলোমিটার। এবং কত কিলোমিটার পর্যন্ত এর উচ্চতা? সেটা হচ্ছে 80 কিলোমিটার পর্যন্ত এই স্তরটাকে আমরা দেখতে পাই। মেটিওরাইটস বার্ন আপ ইন দিস লেয়ার অন এন্টারিং ফ্রম দ্য স্পেস থেকে যে উল্কাগুলো আসে সেগুলো এই স্তরে এসে কী হয়ে যায়? পুড়ে ছাই হয়ে যায়। তাহলে এই স্তরের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারটা কেমন থাকে সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে, এবং এটাই আমাদের পরীক্ষাতে লিখতে হবে, এবং আমাদের কোশ্চেনে এই জিনিসটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। মেসোস্ফিয়ার, এই স্তরে উষ্ণতা আবার কমতে থাকে। এগেইন কিন্তু টেম্পারেচার এই স্তরে ড্রপ করে যায়। এই স্তরের উপরের অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলে সর্বনিম্ন তাপ লক্ষ্য করা যায়। কত কিলোমিটার উচ্চতায়? 85 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলে সর্বনিম্ন তাপ লক্ষ্য করা যায়, যেখানে উষ্ণতা কত থাকে? -83 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতা কিন্তু সেখানে পৌঁছে যায়। আই রিপিট দ্য লাস্ট সেন্টেন্স, যেখানে উষ্ণতা -83 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। সো অলওয়েজ রিমেম্বার ইট। এবারে আমরা যে স্তরটার কথা আলোচনা করব সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। ইন থার্মোস্ফিয়ার টেম্পারেচার রাইজেস ভেরি র্যাপিডলি উইথ ইনক্রিজিং হাইট। তাহলে থার্মোস্ফিয়ার স্তরে কি হয়? যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচার কিন্তু র্যাপিডলি বেড়ে যায়। আয়োনোস্ফিয়ার ইজ এ পার্ট অফ দিস লেয়ার। আয়োনোস্ফিয়ার হচ্ছে যে এই থার্মোস্ফিয়ারেরই একটা পার্ট। ইট এক্সটেন্ডস বিটুইন 80 to 400 কিলোমিটার। এটা কত দূর পর্যন্ত এক্সটেন্ডেড? এটা হচ্ছে 80 থেকে 400 কিলোমিটারের মধ্যে এক্সটেন্ডেড। কোন লেয়ারটা? সেটা হচ্ছে আয়োনোস্ফিয়ার লেয়ারটা, এবং এটা কার পার্ট? একটা থার্মোস্ফিয়ার লেয়ারেরই একটা পার্ট। দিস লেয়ার হেল্পস ইন এ রেডিও ট্রান্সমিশন। এই লেয়ারটা কী করে? যে রেডিও ট্রান্সমিশনে হেল্প করে। ইনফ্যাক্ট রেডিও ওয়েভস ট্রান্সমিটেড ফ্রম দ্য আর্থ আর রিফ্লেক্টেড ব্যাক টু দ্য আর্থ বাই দিস লেয়ার। আমাদের পৃথিবী থেকে যে রেডিও ওয়েভসগুলো ট্রান্সমিটেড হয় সেই রেডিও ওয়েভসগুলো এই স্তরে প্রতিফলিত হয়েই আবার কিন্তু আমাদের আর্থে অর্থাৎ পৃথিবীতে ফিরে আসে। এরপর আমরা দেখি যে থার্মোস্ফিয়ার স্তরে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারটা কেমন।
তোমরা এক কাজ করতে পারো যে এই ভিডিওটাকে পজ করে করে লিখে নিতে পারো, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু এটা কালেক্ট করতে পারবে। এটি অত্যন্ত উষ্ণ স্তর। মেসোপজের উপরে আবার বায়ুর উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায় ও ভূপৃষ্ঠ থেকে 200 কিলোমিটার উপরে উষ্ণতা বাড়তে বাড়তে 700 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় এবং 500 কিলোমিটার উচ্চতায় প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। দেখো, তোমরা চিত্রটি লক্ষ্য করলে দেখতে পাবে একেবারে উপরের দিকের যে স্তরটা রয়েছে সেই স্তরটার কি নাম? এক্সোস্ফিয়ার। তাহলে আমরা কি বলতে পারি যে বায়ুমণ্ডলের দ্য আপার মোস্ট লেয়ারটি হলো এক্সোস্ফিয়ার। দ্য আপার মোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ নোন অ্যাজ এক্সোস্ফিয়ার। And the most important fact is that যে this layer has very thin air। তাহলে এই স্তরে বায়ুটা কি রয়েছে? খুব হালকা। এই স্তরে বায়ু খুব হালকা। And another thing I cannot but mention, the light gases like helium and hydrogen float into the space from here। তার মানে কি যে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো হালকা গ্যাসগুলি এই স্তর থেকেই মহাকাশে ভাসে। আই রিপিট, হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো হালকা গ্যাসগুলি এই স্তর থেকেই মহাকাশে ভাসে। এরপর তোমাদের ক্লাইমেটোলজিতে পরবর্তী যে টপিকটা রয়েছে সেই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব। সো দেখতে থাকো তোমরা এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে টিউন।